হ্যালো 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 হ্যালো। লাস্ট ভিডিওতে তোমরা মূলদ সংখ্যা সম্বন্ধে জেনেছো। ওটাই আমাদের লাস্ট ডিসকাশন ছিল, মূলদ সংখ্যা। তাহলে একটা কোশ্চেন করি, কি 1/2, এই যে 1/2 এটা মূলদ সংখ্যা হবে না অখণ্ড সংখ্যা হবে? এইটা কমেন্টে আমাকে জানাবে। 1/2 মূলদ সংখ্যা হবে না অখণ্ড সংখ্যা হবে? ঠিক আছে, চলো আজকের ভিডিওতে আমরা কি জানবো, কি সংখ্যা রেখায় কি করে আমি স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা আর তারপরে মূলদ সংখ্যা। সব থেকে এখন এখন পর্যন্ত সব থেকে বড় কে আছে? এখন পর্যন্ত সব থেকে বড় কে আছে বাবু? না স্যার, মূলদ সংখ্যা। এখন পর্যন্ত যেটা তুমি শিখেছো, তারপরে কে আছে? না তারপরে আছে পূর্ণ সংখ্যা। তারপরে কে আছে স্যার? তার থেকে একটু ছোট আছে কে? ফটাফট বলো। অখণ্ড সংখ্যা। তার থেকে ছোট সব থেকে আছে স্বাভাবিক সংখ্যা। কথাটা বুঝে গেল? ইয়েস স্যার। তো এখনো পর্যন্ত মূলত সংখ্যার মধ্যে সব থেকে বেশি সংখ্যক এলিমেন্ট আছে, সংখ্যা আছে। তো আমরা আজকে সংখ্যা রেখায় স্থাপন করব প্রথমে স্বাভাবিক সংখ্যা। তো আমি এখানে 1 2 থেকে স্টার্ট করবো। 1 2 3 4 এগুলো স্টার্ট হয়ে গেল সংখ্যা রেখা, না দুপাশে অ্যারো দিয়ে দিচ্ছি আমি, তো দুদিকে এটা বাড়ানো যাবে। ঠিক আছে, তো এইবারে 5 এটসেট্রা চলতে থাকলো এরকম, তাহলে এগুলো স্বাভাবিক সংখ্যা। তারপরে কে আসবে? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যায় কি হবে? না স্যার শুধু এই জিরোটা লেগে যাবে, হয়ে গেল অখণ্ড সংখ্যা। 0 1 2 3 4। পূর্ণ সংখ্যা কেমন আসবে? না -1, -2 অ্যান্ড সো অন, -3 -4 চলতে থাকবে। পূর্ণ সংখ্যা হয়ে গেল। তারপরে কে আসে? স্যার মূলদ সংখ্যা। ভালো করে সবাই দেখো মন দিয়ে। মূলদ সংখ্যা আমি যদি 2 আর 3-এর মাঝখানে একটা মূলদ সংখ্যাকে লিখতে চাই, তাহলে সেটা কিভাবে লিখবো দেখো। 2 + 3/2, মানে 2 আর 3-এর মাঝখানে যদি একটা আমি সংখ্যা নিয়ে নিই, এই যে সংখ্যাটা নিলাম আমি, এটা কত হলো? 5/2। এটা হচ্ছে 5/2। তাহলে মূলদ সংখ্যা হয়ে গেল। তাহলে 2 ও 3-এর মাঝখানে আমি 5/2টাকে লিখে দিলাম। কিন্তু যদি কোশ্চেন হলো, না স্যার 2 ও 3-এর মধ্যে 4টা মূলদ সংখ্যা লিখে দেখান, তখন তো বাবু প্রবলেম হবেই। বাট আমি তোকে শেখাবো কি করে ইজিলি আমি মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করতে পারছি। ঠিক আছে, দেখ ভালো করে, এই জিনিসটা ভালো করে দেখবে সবাই, হ্যাঁ না? তুমি একটা সংখ্যা রেখা আমি ড্র করছি। ঠিক আছে, এর মধ্যে আমি বললাম এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। ঠিক আছে, সব এক এক গ্যাপ আছে। তো আমরা চাইছি একটু এটাকে বড় করে দিচ্ছি, নাকি এটাকে একটু বড় করে দিচ্ছি, লাইনটাকে একটু বড় করে দিচ্ছি। সংখ্যা রেখা এরকম, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এদিকেও -1, -2, -3 এরকম আছে। ঠিক আছে, আমি বললাম বাবু 2 আর 3-এর মধ্যে, 2 ও 3-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা
স্থাপন করো। 5টি বড় হয়ে যাচ্ছে নাকি? চলো ফার্স্টে 3টি করে বলছি, তারপরে 5টি করব। তো 3টি মূলত সংখ্যা আমাকে স্থাপন করতে হবে। ভালো করে সবাই দেখবে। তাহলে 2 এখানে আর এখানে 3, এর মধ্যে আমি মূলত সংখ্যাগুলো আমি করতে যাচ্ছি। একটা আমি বেস্ট জিনিস শেখাচ্ছি, শিখে নাও। এখান থেকে একটা ডি বের করে নাও। ডিটা কি? ডি ফর ডিফারেন্স, মানে কত কত গ্যাপে আমি নিব, যে সংখ্যাগুলো কত কত গ্যাপে নিব সেটা আমি বলছি ডি। সেটা কি করে বের করবো স্যার? স্যার 2 ও 3-এর মধ্যে বলেছে না? তো তুমি একটা কাজ করো, 3 - 2 বাই কটা লাগবে তোর বাবা মূলত সংখ্যা? 3টি। তো 3 + 1, যা বলবে তার থেকে একটা বেশি হরে তোমাকে নিতে হবে, হরে। তাহলে কত হয়ে গেল এটা আমার? 1/4। তার মানে যে গ্যাপটা আমি পেলাম সেটা হচ্ছে 1/4 করে করে গ্যাপ পেলাম। তার মানে প্রথম সংখ্যাটা কত ছিল স্যার? আমাকে তো 2 আর 3-এর মধ্যে করতে হবে। 2 এখানে আর এখানে 3। তাহলে 2 এর পরে কি আসবে? না 2 + 1/4। তারপরে কি আসবে? না 2 + 1/4 তো ছিল, আর একটা 1/4 আসবে। মানে 2 প্লাস আমি যদি বলি 2/4 হয়ে গেল। 1/4 গ্যাপ করে করে আসবে। 2 + 2/4, তারপরে 2 + 3/4, আর তারপরে 3 আছে। আমার তো 3টে লাগবে বলেছিলাম, 3টে আমি লিখে নিয়েছি। 1, 2, 3টে। কথাটা বোঝা গেল বাবু? তাহলে কেমন ভাবে করব? ফার্স্ট আমি করব, যদি আমি বলে 2 আর 3-এর মধ্যে 3টা মূলত সংখ্যা, তাহলে আমি 3 - 2 বাই, যেহেতু আমাকে 3টা বলেছে তো নিচে 3 + 1, যদি 4টা বলতো তাহলে 4 + 1। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে কি কি মূলত সংখ্যাগুলো হচ্ছে একটু দেখে নিই। এটা হচ্ছে 4 × 2 = 8, 9/4। এটা হচ্ছে 10/4। এটা হচ্ছে 11/4। তাহলে মূলত সংখ্যাগুলো আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবারে ওইটাকে আমরা প্লট করে দেব। 9/4, ভালো করে দেখ বাবু, এটা আমাকে 2 থেকে 3-এর মধ্যে 3টি দরকার। তো আমি এটা কাজ করব, এটাকে 3 ইকুয়াল পার্টে ভাগ করে নাও। 1, 2, আর এখানে হচ্ছে তোমার 3। জাস্ট আ সেকেন্ড। 3টা এরকম, হোল্ড অন। তাহলে এরকম 3টা এরকম সমান মাপের দাগ আমরা টেনে নেব। ঠিক আছে, 3টা সমান মাপের দাগ আমরা টেনে দেব। তাহলে এই প্রথমটা কোনটা হয়ে গেল? না স্যার 9/4, তারপর ওটা 10/4, তারপর ওটা এই যে পয়েন্টটা 11/4। কথাটা বুঝে গেল? কেন আমাকে 3টাই তো আমাকে মূলত সংখ্যা লিখতে হতো 2 3-এর মধ্যে। চলো আরেকটা কোশ্চেন করি। আমি যদি বলি বাবু এইখানে আমাদের আছে 4 ধরে নাও, আর এইখানে আছে আমাদের 5। তো বললাম 4 ও 5-এর মধ্যে 4টা মূলত সংখ্যা বলো। 4 ও 5-এর মধ্যে কটা করবো? 4টা। তাহলে আমি কি করবো? প্রথমে ডিফারেন্স বের করবো, ডি। কত কত গ্যাপে আমাকে দিতে হবে। কি করে করবো বাবু? 5 - 4 বাই কটা লাগবে? না 4টা লাগবে। তাহলে নিচে 4 + 1, তাহলে কত হলো? 1/5। তাহলে কত গ্যাপে গ্যাপে যেতে হবে আমাকে? 1/5 গ্যাপে গ্যাপে যেতে হবে। প্রথমে কত ছিল বাবু? 4। তাহলে 4-এর সাথে 1/5 গ্যাপ, তারপরে 4-এর সাথে 2/5 গ্যাপ, তারপরে 4-এর সাথে 3/5 গ্যাপ, তারপরে 4-এর সাথে 4/5 গ্যাপ। কথাটা বুঝে গেল? কটা লাগবে তোমার? 4টা। 1, 2, 3, 4। আমি আরেকটা মেথড শেখাবো, এটা ভালো করে শেখো আগে। তাহলে এই সংখ্যাটা কত হলো বাবা? 5-এর 20, 21-এর 5, তারপরে নিশ্চয়ই 22-এর 5 হবে।
তারপরে নিশ্চয়ই 23-এর 5 হবে, তারপরে নিশ্চয়ই 24-এর 5 হবে। কনসেপ্টটা বুঝতে পারছিস? তাহলে আমাকে কি করতে হবে না, এখানে এরকম 4টা এরকম পয়েন্ট আমাকে করতে হবে। আর সবগুলো ডিস্টেন্স কত রে বাবা? সবগুলো ডিস্টেন্স কত? 1/5 করে ডিস্টেন্স। সবগুলো ডিস্টেন্স কত? 1/5 করে। এটাও 1/5 করে, এটাও 1/5 করে, সব ডিস্টেন্স, সব 1/5 করে ডিস্টেন্স। কথাটা বুঝলি? তাহলে প্রথম পয়েন্টটা কত হলো? 21-এর 5, 22-এর 5, 23-এর 5, 24-এর 5। কেন? আমাকে 4টাই তো মূলত সংখ্যা লিখতে বলছিল। কথাটা বুঝলি? আমি আর একটা মেথড শেখাচ্ছি, দেখো। সাপোজ আমাকে এইখানে আছে 3, এইখানে আছে ধরলাম 5। আমাকে বলছে 3 আর 5-এর মধ্যে, 3 ও 5-এর মধ্যে আমাকে আগে আমি 3 ও 4 করি, তারপরে আমি তোমাকে 5টা শেখাচ্ছি, ঠিক আছে? একই কনসেপ্ট, পুরো একই কনসেপ্ট। 3 ও 4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লেখো, ঠিক আছে? 3 ও 4-এর মধ্যে কত? 3টি মূলদ সংখ্যা লিখবো। ভালো করে দেখো বাবা প্লিজ। তাহলে কি করবো আমরা স্যার? প্রথমে দেখো, আমাকে 3টি মূলদ সংখ্যা, তাহলে নিচে একটা কাজ কর বাবু, বেশি নেই, 3 + 1 কত হলো? 4। আমার কথা বুঝতে পারছিস? যটা মূলদ সংখ্যা বলবে, এখন কি বলছিলাম, হরে তার থেকে একটা বেশি নিবি, +1 কেন দিলে গ্যাপটা বেরোবে। এইবারে প্রথমে কে ছিল? 3। তাহলে 3, আমাকে 3 সমান একটা লিখতে হবে। 3 মানে কি আমি 12/4 লিখতে পারবো? নিচে 4টা কি করে এলো বাবু? না স্যার, আমাকে 3টে মূলত সংখ্যা বলছিল, সেই জন্য নিচে আমি 3 + 1 নিলাম। নিচে কি নিয়েছি? 3 + 1। আমাকে 3 থেকে 4-এর মধ্যে করতে হতো। আচ্ছা, এখানে 4 আছে, 4টাকে আমি কি লিখতে পারি রে বাবা? নিচে তো 4 আছে। 4 কেন? 3টি মূলত সংখ্যা বলছিল, সেই জন্য নিচে 3 + 1 4 নিয়েছি। তাহলে 4 করতে হবে, তাহলে উপরে কত লাগাতে হবে? 4 × 4 = 16, 4 × 4 = 16, 4 3 উপরে 12, 4 × 4 = 16। তাহলে 12/4 আর 16/4-এর মধ্যে তাহলে কত হবে? না স্যার, 13/4, 14/4, 15/4 হয়ে গেল 3টা। এটা আরো ইজি নাকি? তাহলে আমি এর মধ্যে তাহলে 1 2 3টা বলেছে, 3টা দিলাম। এই পয়েন্টটা হয়ে গেল কত? 13/4, তারপরে 14/4, এই পয়েন্টটা 15/4। এই 3টা পয়েন্ট। কথাটা বুঝতে পারলি? তাহলে স্যার দুটি মূলদ সংখ্যার মাঝে, যেমন 1 আর 2-এর মাঝে কতগুলো মূলদ সংখ্যা হতে পারে? না স্যার, এর মধ্যে তো অসংখ্য হতে পারে। কতগুলো মূলদ সংখ্যা হতে পারে? দুটো মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা হতে পারে। আমার কথাটা বুঝলি? সবাই আমাকে একটা এই কোশ্চেনটা করে কমেন্টে জানাবি, 3 ও 5-এর মধ্যে দুটি মূলদ সংখ্যা স্থাপন করবি। কি কি সে মূলদ সংখ্যা? দেখ, ইজিলি হয়ে যাবে। আমি যে লাস্ট ট্রিকটা শেখালাম সেটা দিয়েও করতে পারিস। আমি তারপরে তোকে একটা কথা শিখিয়েছিলাম না, যেমন ধরো আমি বলছি 6 ও 8-এর মধ্যে একটা মূলদ সংখ্যা বলো, তুই বলবি 6 + 8/2, 7 হয়ে গেল। বলবি 6 ও 7-এর মধ্যে আর একটা বলো, 6 + 7/2, এর মাঝখানে এসে গেল। কথাটা বুঝলি তো? ইজিলি আমরা করতে পারি, সামথিং + সামথিং/2 করেও অনেকগুলো আনতে পারি আমরা। একটা দেখিয়ে দিব নাকি? চল একটা দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? আমি একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। সাপোজ করো আমাকে 1 ও 2-এর মধ্যে আমাকে মূলদ সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? তাহলে কি করে করব দেখো। আমি বললাম প্রথমে তাহলে কোনটা হচ্ছে 1 + 2/2, খালি অ্যাভারেজ নিতে হবে, তাহলে 3/2। 3/2টা কোথায় থাকবে রে বাবা?
3/2 এর মাঝখানে থাকবে 3/2। তারপরে বলবো আমি 1 ও 3 এর 2 এর মধ্যে কত, তাহলে 1 প্লাস 3/2, এই দুজনের মধ্যে তাহলে বাই 2 করতে হবে, তাহলে কত হলো 5/2/2 তাহলে 5/2 গুণিতক করলে এটা উল্টে যাবে না ছোঁয়া, কেন 2 নিচে কত ছিল 1 ছিল, তাহলে কত হলো 5/4, সেটা কোথায় আছে এর মাঝখানে আছে 5/4, এই যে 5/4। আবার 3/2 আর 2 এর মধ্যে কত হবে না 2 প্লাস 3/2/2, তাহলে 4 প্লাস 3 7/4, তাহলে সেটা কোথায় থাকবে এইখানে থাকবে 7/4। আমার কথাটা বুঝতে পেরেছো তো? খালি অ্যাভারেজ নিয়েও আমরা মূলত সংখ্যা বের করতে পারি। ওকে, চলো নেক্সট ক্লাসে আমরা প্রথম যে এর প্রশ্নমালা, প্রথম যে এক্সারসাইজ সেটা করবো। ওকে, চলো বাই বাই।